গল্পটা আমার মায়ের মুখ থেকে শুনেছি। আমার মায়ের বিয়ের জন্য যখন প্রস্তাব আসা শুরু করেছিল, তখন এরকম একটা প্রস্তাব আসে যা আমার নানা বাড়ির সবার পছন্দও হয়। মায়ের কাছে ওই বিয়ের সম্মতি জানতে চাওয়া হলে আমার মা তা প্রত্যাখ্যান করেন। প্রস্তাবটা প্রত্যাখ্যান করার কারণ ছিল একটাই, আমার হতে পারত বাবার মুখে দাড়ি ছিল, আর দাড়িওয়ালা মানুষ আমার মায়ের অপছন্দ ছিল। খুব ছোটবেলায় যখন ঘুম থেকে উঠতাম, তখন ঘুম ভাঙার সাথে সাথে কানে ভেসে আসতো কোরআন তেলাওয়াতের সুর। আমার বাবা, আমার মা কিংবা আমার ফুফু ভোরবেলায় কোরআন তেলাওয়াত করতেন। এখনও ছুটির সময় বাসায় গেলে ভোরবেলা কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুম ভাঙে। তেলাওয়াতকারী হিসেবে নতুন যোগ হয়েছে আমার ছোট বোনেরা। কথাগুলো বলার কারণ হলো, আমি এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছি যে পরিবারে এখনও ইসলাম মেনে চলার চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ। আশেপাশের অনেক পরিবার দেখে শুকরিয়া আদায় করি এই ভেবে যে আল্লাহ চাইলে তো আমার পরিবারও সেসব পরিবারের মতো হতে পারত, যেসব পরিবারে ইসলামের চর্চা হয় না। পরিবারের বাচ্চারা ছোটবেলা থেকে অনইসলামিক পরিবেশে বড় হয়। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমি এমন পরিবারে জন্মগ্রহণ করেছি যেখানে ভার্সিটিতে ওঠার পরও বাবা মা রাতে ফোন করে জিজ্ঞেস করেন দিনে ঠিকমতো নামাজ পড়েছে কিনা। কলেজ জীবন পর্যন্ত নামাজ পড়ার জন্য আমাকে নিয়মিত অ্যালার্ম দিতেন আমার মা বাবা। অনেক সময় ইচ্ছায়, আবার অনেক সময় অনিচ্ছায়ও নামাজে যেতাম। ছেলে মেয়েকে নামাজ পড়ানোর জন্য স্নেহের পরশে বা কঠোর পদক্ষেপে যা যা করার দরকার তার কমতি করেননি আমাদের বাবা মা। এমনকি 100 মাইল দূরে আসার পরও এখন ফোন দিয়ে প্রথম যে প্রশ্নটা করেন সেটাও নামাজ পড়া নিয়ে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগের 3 মাসে আল্লাহ চান্স পাইয়ে দাও এই প্রার্থনা করতে থাকলাম। চান্স পাওয়ার লোভে হোক কিংবা অন্য কোনো কারণে হোক, তখন অনুধাবন করতে লাগলাম আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হবে, মানে লভিং করতে হবে। আল্লাহ সেই দোয়া কবুল করলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম। প্রাচ্যের অক্সফোর্ড দেশসেরা বিদ্যাপীঠের ছাত্র আমি। এবার আমার কে ঠেকাই। বিশ্ববিদ্যালয় জীবনের রঙিন পরিবেশে পা দেওয়ার আগে অনেকেই অনেক সতর্কবাণী শুনিয়েছেন। রঙিন পরিবেশে এসে সাদা উপদেশগুলো ধূলিসাৎ হয়ে গেল। রঙিন জগতে পদার্পণ করার সাথে চারিদিক থেকে রঙিন দুনিয়ার মানুষ আহলান সাহলান জানালো। রঙিন দুনিয়ার সাথে খাপ খেতে আমিও মেতে উঠলাম মাতাল হওয়ার সুরে সুরে। হ্যাংআউট, রাত বিরাতে ঘোরাঘুরি, আজ এক ফ্রেন্ডের বার্থডে পার্টি তো কাল আরেকজনের বার্থডে পার্টিতে যাওয়া, এভাবেই কাটতে লাগলো বিশ্ববিদ্যালয় জীবন। 1 ওয়াক্ত নামাজ পড়লে 4 ওয়াক্ত পড়তাম না, এমনকি জুমার নামাজও অনেক সময় মিস হতো। দ্বিতীয় সেমিস্টার শেষে যখন ছুটিতে বাসায় গেলাম, তখন আম্মু অসুস্থ। টানা কয়েকদিন ধরে প্রচণ্ড জ্বর আর কাশি। ডাক্তার দেখালাম, জ্বরের ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না। অনেকগুলো টেস্ট করার পর ডাক্তার রিপোর্ট দিলেন। রিপোর্ট হাতে দিয়ে ছোট্ট 3টি শব্দ বললেন ডাক্তার। মাথায় আকাশ ভেঙে পড়া এই প্রবাদ বাক্যটা শুনেছি। ডাক্তার সাহেবের কথা শুনে প্রথমবারের মতো মাথায় আকাশ ভেঙে পড়ার তিক্ত অভিজ্ঞতার স্বাদ অনুভব করি। শব্দগুলো হলো সাসপেসিয়াস অফ ক্যান্সার। আসলে ক্যান্সার হয়েছে কিনা এটা বোঝার জন্য আরও কিছু টেস্ট করার জন্য ডাক্তার আমাকে ঢাকায় পাঠান। প্রায় সপ্তাহখানেক সময় মাথায় ওই কথাগুলোই ঘুরতে থাকলো, সাসপেসিয়াস অফ ক্যান্সার। আমার মাকে ছাড়া আমার পৃথিবী কল্পনা করতে লাগলাম। সেই পৃথিবীর পুরোটা জুড়ে বিরাজ করত শূন্যতা। ভার্সিটিতে ওঠার পর বছরখানেক আল্লাহর সাথে সম্পর্ক রাখার যে দূরত্ব সৃষ্টি হয়েছিল,
ওই এক সপ্তাহে আবার নতুন করে মহান সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক তৈরি করার তাগিদ অনুভব করলাম। ওই এক সপ্তাহ যে কান্নাকাটি করেছি, মনে হয়েছে বাকি জীবন কাঁদার জন্য আমার চোখে আর অশ্রু থাকবে না। সপ্তাহখানেক পর ফাইনাল রিপোর্ট হাতে পেলাম। ডাক্তার সাহেব রিপোর্ট দেখে বললেন, আমার মায়ের ক্যান্সার হয়নি, যক্ষ্মা হয়েছে। নিয়মিত ওষুধ খেলে যক্ষ্মা ভালো হবে ইনশাআল্লাহ। 6 মাস নিয়মিত ওষুধ খেলেন। আল্লাহর রহমতে এখন তিনি পুরোপুরি সুস্থ। মায়ের অসুখের সম্ভাবনা সেই 7 দিন আমার জীবনে পরিবর্তন এনেছে। অনুভব করতে লাগলাম 1 বছরে সৃষ্টিকর্তার সাথে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, আস্তে আস্তে সেই দূরত্ব কমে আসছে। আমি আবারও ভার্সিটিতে ভর্তি হবার আগের অবস্থায় ফিরে যেতে থাকলাম। সেই 1 সপ্তাহের প্রতিক্রিয়া আমার মধ্যে এখনও কাজ করছে। সেকেন্ড ইয়ারে এসে দাড়ি রেখে দেওয়ার সংকল্প করলাম। দীর্ঘদিন পর দাড়ি মুখে বাসায় গেলাম। আমার মাকে কখনো কাজা নামাজ পড়তে দেখিনি। সেই মা আমাকে দাড়ি রাখার জন্য প্রথমে ভেটো দিলেন। এই বয়সে কেন দাড়ি রাখলাম? আরও বয়স হলে তো রাখতে পারতাম। যে দাড়ি রাখার জন্য তিনি নিজের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, সেই দাড়ি যে তার ছেলে রাখবে সেটা তিনি মেনে নিতে পারেননি। আত্মীয় স্বজন সবাই আমার দাড়ি রাখার বিরুদ্ধে কথা শোনাতে লাগলো। আশেপাশের সবাই বলা শুরু করলো, তোর বাপদাদা কেউই দাড়ি রাখেনি, তবুও তারা নামাজ পড়েন, কিন্তু তুই দাড়ি রাখলি কেন? তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? পরিবার থেকেও চাপ শুরু হলো দাড়ি কেটে ফেলার জন্য। তখন বুঝলাম, যখন ভালো মতো ইসলাম মেনে চলার চেষ্টা করা হয়, তখন প্রথম বাধাটা আসে পরিবার থেকে। মাকে বোঝালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা। দাড়ির প্রতি বিদ্বেষ পোষণ করলে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বিদ্বেষ করা হয়। আলহামদুলিল্লাহ, কিছুটা সময় লাগলেও মা বুঝতে পারলেন আমার দাড়ি রাখার বয়স হয়েছে। আমার দাড়ি রাখা নিয়ে এখন কেউ প্রশ্ন তুললে আমার মা বিরোধিতার জবাব দেন। দাড়ি রাখার জন্য সর্বাত্মক সাপোর্ট করেছেন আমার সেই মা, যিনি দাড়ি থাকার কারণে নিজের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সেদিন মজা করে মাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, দাড়ি থাকার কারণে তুমি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলে, তোমার ছেলের দাড়ি থাকার কারণে কেউ যদি বিয়ে করতে না চায়? মায়ের উত্তরে মন ভরে গেল। উত্তরটা ছিল, যে মেয়ে দাড়ি পছন্দ করে না, সেই মেয়েকে বিয়ে করার দরকারটা কি?